সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর পরে একজন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর সিস্টেমটা হলো 1 2। আপনারা দেখেছেন ফ্লোটিলা নামে কয়েকটি দেশ মিলে এই মুসলমানদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়াবার জন্য তারা যে যাত্রা শুরু করেছিল, এই পৃথিবীর সবথেকে বড় সাম্প্রদায়িক এবং স্বৈরতান্ত্রিক ফ্লোটিলার অগ্রযাত্রাকে ব্যাহত করে সেই যানগুলোকে, জাহাজগুলোকে আটকায় রেখে মুসলমানদেরকে ভুকা অনাহারে খাদ্যাভাবে মেরে ফেলার জন্য জঘন্যতম আরেকটা দৃষ্টান্ত স্থাপন করেছে। 200 কোটির উপরে মুসলমান আমরা পৃথিবীতে, আমাদের বাক রুদ্ধ হয়ে গেছে। আমেরিকা নিষেধাজ্ঞা দিবে এই ভয়ে তাদের প্রতিবাদ করা হচ্ছে না, কি আর করার আছে। কিন্তু ফির মুসলমানদের পাশেই যারা, অধিকাংশ মুসলমান রাষ্ট্রগুলো যদি কাতারে বিমান হামলা করার কারণে, তারা যদি ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমেরিকার টনক নড়ে যায়, নেতানিয়াহু কাতারের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়, আমি মনে করি অনুরূপভাবে সারা পৃথিবীর মুসলমানগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিত, হুমকি দেয়া লাগতো না, নিষেধাজ্ঞা দেয়া লাগতো না, হুমকিটা দিলেই বাস তারা মুসলমানদের পায়ের মধ্যে লুটে পড়তে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? একটাই ব্যর্থতা, আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, সম্প্রীতি নাই। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি কিভাবে করা যায়, কিভাবে তাকে পদানত করা যায়। আমরা এই খেলায় মুসলমানরা যখন মাতোয়ারা হয়েছি, তখন আল্লাহ তাআলা বেজাতিদেরকে দিয়া মুসলমানদেরকে শায়েস্তা করাচ্ছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, এটা কিন্তু মুসলমানের স্বভাব হোক, এটা কিন্তু আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছেন কি, মুসলমান যাদের ধর্ম হলো ইসলাম, তাদের আদর্শ হবে এক, অভিন্ন, মজবুত ইস্পাত প্রাচীরের মতো। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে শোনায় দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন, যারা সারিবদ্ধভাবে, যারা সীসা দ্বারা নির্মিত প্রাচীরের মতো মজবুত অবস্থান নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আল্লাহর চাওয়াটা আপনাকে পূরণ করতে হবে। আর সেই চাওয়া হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেরকম কি থাকতে হবে? আমি গত জুমা ঐক্যের উপরে কথা বলেছি, ঠিক কিনা বলেন? আজকেও বলছি, কারণ এই পৃথিবীতে মুসলমানেরা যদি টিকে থাকতে চায়, ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া তাদের বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক না? ঐক্যবদ্ধভাবে মুসলমানদের অবস্থান যদি গ্রহণ করতে পারে, ডক্টর কবি ইকবাল বলছেন, তাওহীদ কি আমানত सीनों में हम हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा,
मुमकिन नहीं मिटाना नामो निशाना हमारा। अल्लाहु अकबर। ताওহীদ হলো আমাদের হৃদয়ের বন্ধন। তাওহীদ কি আমাদের হৃদয়ের? কারণ আপনার আল্লাহ যিনি আমার আল্লাহ তাআলার উপরে ঈমান আনার দিক থেকে আমরা এক এবং অভিন্ন একটা জাতি, মুসলিম জাতি। ঠিক না বেঠিক বলেন? ডক্টর কবি ইকবাল বললেন, আল্লাহর উপরে তোমরা যদি ঈমান আনার দিক থেকে যদি এক এবং অভিন্ন হতে পারো, ইমানদার জাতি হিসাবে তোমরা যদি এক এবং অভিন্ন হতে পারো, তাওহীদবাদী মুসলমান হিসেবে তোমরা যদি এক এবং অভিন্ন হতে পারো, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই এই মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, এই মুসলমানদের মধ্যে ফাটল ধরাতে পারে। ঠিক কিনা? নাম ও নিশানা হামারা, পৃথিবীতে এমন কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই এই মুসলমানদের নাম নিশানা মুছে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেই মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকার কারণে এই পৃথিবীর অর্ধ পৃথিবী, সেই মরক্কো, আফ্রিকার মরক্কো দেশের মধ্য থেকে শুরু করে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত এই গোটা অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল। যে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার কারণে মুসলমানদের শাসিত হয়েছিল, মুসলমানদের দ্বারাই শাসিত হয়েছিল এই অর্ধ পৃথিবী। তাদের শাসন আমলে তাদের প্রতিবাদ করবে এমন ভাষা ব্যবহার করার দুঃসাহস কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জাতি, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে একতা নাই, ঐক্য নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, আমাদের মধ্যে সম্প্রীতি নাই। আমরা আজকে বিশৃঙ্খলা উন্মাদনার মধ্যে পড়ে একে অন্যের ক্ষতি বুঝতেছি না যে আমরা একই আদর্শের অনুসারী, আমরা এমন এক আল্লাহর গোলাম যাদের মধ্যে কোনো ত্রুটি আল্লাহ বরদাস্ত করে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুকদ্দমায় এই কথাগুলি বললাম কারণ মুসলমানেরা পৃথিবীতে যদি টিকে থাকতে চায়, সম্মানের সাথে যদি তারা বেঁচে থাকতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে বেঁচে থাকার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাই কোথাও আঘাতপ্রাপ্ত হবে, আমি এটা থেকে ঠাট্টা করব না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন মুসলমান হলো একটা দেহের মতো। জোরে বলেন কিসের মতো? দেহের কোথাও যদি কাঁটাবিদ্ধ হয় তাহলে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো বুঝতে পারে দেহের কোন জায়গায় কাঁটাবিদ্ধ হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের জীবন কেড়ে নিচ্ছে, তাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে, তাদের বসত বাড়ির থেকে বের করে দিচ্ছে, জন্মভূমির থেকে তাদেরকে বের করে দিচ্ছে। আমরা যেন মনে করছি পরে বাংলাদেশে এসে ঘাঁটি গাড়বে না, এর কোনো নিশ্চয়তা। এই জন্য আমাদের ঐক্যের দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে কোরআনের পতাকা তলে আসতে হবে। যেরকম কোথায় আসতে হবে? কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান। ঠিক না বেঠিক বলেন?